এই ভিডিওতে আমরা দেখব কম্পেয়ারের এলডি গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, দেন আমাদের ইকুয়াল অর্থাৎ কম্পেয়ার আপনি কিভাবে আইএসপি সফটওয়্যার ইউজ করবেন। সো আমরা আসলে আমাদের লাস্ট প্রোগ্রামে এখানে একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের প্রোগ্রাম করছিলাম। যেখানে আমাদের D0 এর ভ্যালুটাকে আমরা M0 দ্বারা আসলে আপ করি। সো আমি চাচ্ছি কি D0 এর ভ্যালু যখন আসলে ১ এর চেয়েও বড় হবে অর্থাৎ ২ হবে তখন আমার একটা আউটপুট হাই হোক। সো আমি এখানে জাস্ট এলডি শিফট চেপে গ্রেটার দ্যান দিব। কার ভ্যালু? D0 এর ভ্যালু। কতর বেশি হলে? ধরুন ১ এর বেশি হলে আমি এন্টার দিই। এরপরে আমরা এই যে এই সাইডটাতে ক্লিক করে দেন আমরা লিখব আউট। ধরুন আমি Y0 কে হাই করলাম। কেমন? তো এখন আমি যেটা করব আমি আরেকটা নেটওয়ার্ক এখান থেকে চাইলে এখানে ক্লিক করে আপনি এখান থেকে যদি এই যে আমাদের একটা অপশন পাবো আমরা ইনসার্ট এখানে ক্লিক করি তাহলে এখানে আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এখানে লিখলাম যে এলডি শিফট চেপে আমি গ্রেটার দ্যান দিব ইকুয়াল দিয়ে এখন ধরুন আমি দিলাম যে 2 কেমন? দেন আমি কার ভ্যালু আমাদের D0 এর ভ্যালু কতর বেশি হলে ২ এর বেশি হলে আমাদের ২ এর সমান অথবা কি তার চেয়েও বেশি থাকলে একটা আউটপুট আসবে। এটা হচ্ছে কি আমার ধরুন আমার আসলে Y1 কেমন? এরপর ধরুন আমি এখন ইউজ করব ধরুন আমার ইকুয়াল বা লেস দ্যান। সো আমি এখানে ক্লিক করে আবার কি সেম আমাদের এই অপশন থেকে ইনসার্ট করব। এখন ওই সাইডে চলে যাচ্ছে। আমি এখান থেকে আবার একটা ইনসার্ট করি। আচ্ছা। তাহলে এখানে আমাদের আমরা এই অপশনে ক্লিক করে এখান থেকে ইনসার্ট করে দেখি কাজ হয় কিনা। আচ্ছা এখানে আরেকটা ইনসার্ট হয়ে গেছে। আমি এক লাইনে যেহেতু সবগুলো করতে যাচ্ছি। তাহলে আমরা আ এলডি শিফট চেপে লেস দ্যান আমি আরেকটা কার ভ্যালু D0 এর ভ্যালু কতর কম থাকলে আমার ধরুন ১ এর কম থাকলে আমাদের একটা আউটপুট হাই হবে। সে আউটপুটটা ধরুন আমাদের আসলে আ Y2 কেমন? সিমিলারলি আমি যদি আরেকটা এড করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে আবার এখান থেকে ওপেন মাস নিতে পারি। এখন উপরের দিকে আসবে আরকি। সো এখন ধরুন আমি ইকুয়ালটাকে নিই। তাহলে ধরুন আমি এলডি গ্রেটার দ্যান বা অনলি ইকুয়ালটা এলডি ইকুয়াল যখন আমার শুধুমাত্র 3 হবে কার ভ্যালু D0 এর ভ্যালু ধরুন আমি ধরলাম শুধুমাত্র 3 হলে আমার একটা আউটপুট হাই থাকবে। সে আউটপুটটা কি আমাদের ধরুন আমাদের আসলে এখানে আ Y3 কেমন? এই ৪ টা আমি নিলাম। নিলে আমি এটাকে কম্পাইল করব। কম্পাইল করে আমার এখানে এত বড় স্পেসের দরকার না। আমি এটাকে আসলে এই বারটাকে আমি একটু নিচে নামায় রাখবো যাতে আমার পুরো প্রোগ্রামটা দেখা যায় কেমন প্রপারলি। সো এরপর আমরা যেটা করলাম এখানে আমি ডাউনলোড দিলাম। ওকে, ক্লোজ করব। দেন আমরা অনলাইন মোডটাকে চালু করব। সিপিইউটা রান যেহেতু আছে দেখুন আমাদের যেটা লেস দ্যান শুধুমাত্র সে আউটপুটটাই আছে। কারণ আমার ডাটা রেজিস্টারের বর্তমান ভ্যালু ০ আর আমি বলছি ১ এর কম থাকলে তুমি এটাকে হাই করবা। মানে আমি আসলে এটাকে অন করব তখন কিন্তু এটা অফ হয়ে গেছে। কারণ এটা হচ্ছে ইকুয়াল কেমন? আর তাহলে আমি যদি এটাকে আবার অফ করে আবার অন করি তাহলে আমাদের যেটা গ্রেটার দ্যান ইকুয়াল বা গ্রেটার দ্যান আসলে 1 সেটা হাই হয়ে গেছে মানে 2 হয়ে গেছে। আর এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল কেমন? সো এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু হাই আছে। এখন আমি আসলে যতই এটাকে বাড়াই, অফ করলে এখন ৩ নাম্বারটা অন হবে। এই দেখুন ৩ নাম্বারটা অন হয়ে গেছে। আ কারণ কি আমাদের আসলে আমাদের Y3 টা অন হলো কারণ কি আমাদের ডাটা রেজিস্টারের বর্তমান ভ্যালু 3 আছে। আর এই ২ টা কিন্তু হাই থাকবে। কারণ এখানে আপনি জাস্ট আসলে গ্রেটার দ্যান বলছেন বাট কোন সীমা বলেন নাই। গ্রেটার দ্যান ৩ এর থেকে ১ এর চেয়েও বড় থাকলে এটা চলবে। আর হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল ২ অথবা তার চেয়েও বড় থাকলে এটা চলবে। এখন আমি যদি এটাকে আবার অফ করে আবার যদি আমি এটাকে অন করি তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। কারণ এটা ৪ হয়ে গেছে। সো এখন ধরুন আমি চাচ্ছি কি আমাদের আ যেটা আসলে গ্রেটার দ্যান ১ এ চালু হয়, ১ এর চেয়েও বড় মানে কি ২ এ চালু হবে, ৪ এ গিয়ে বন্ধ হয়ে যাবে। কেমন? মানে লেস দ্যান ৪। সো আমি এখান থেকে এলডি যদি আমি লেস দ্যান সিম্বলটাকে ইউজ করি, কার ভ্যালু D0 এর ভ্যালু কত ৪ কেমন? তাহলে দেখেন এখানে কিন্তু আমার ২ টা ব্লক চলে আসছে। তো আমি যদি এটাকে আবার ডাউনলোড দিই, কম্পাইল করে, দেন আমরা এখান থেকে আ ডাউনলোড দিব। ট্রান্সফার ওকে, ওকে ক্লোজ করব। দেন আমি অনলাইন করব। তাহলে আমাদের আগের মতোই লেস দ্যান 1 টা এখন হাই আছে। সো আমি এখন এটাকে আমার যে ইনক্রিমেন্ট আমি এটাকে আসলে
অন করলাম, অন হলো, অফ করলাম, আবার অন করলাম। কেমন? তো যখন 2 হলো তখন আমার দেখুন আমার কিন্তু এই আউটপুটটা এখন হাই আছে। 3 হলেও এটা হাই থাকবে। যেহেতু আমি বলছি 4 এর নিচে। 4 হয়ে গেলে কিন্তু এদিক দিয়ে ভোল্টেজটা পাস হবে না। কেমন? মানে ১ এর চেয়েও বড়, কার চেয়েও ছোট হইতে হবে। তাহলে সে এদিক দিয়ে ভোল্টেজটাকে পাস করবে। সো দেখুন আমি যেটা করলাম এখানে আমি অফ করলাম, আবার অন করলাম। 3 হলেও সে আমার এদিক থেকে ভোল্টেজটা আসলে পাঠাচ্ছে। কিন্তু যখনই এটাকে আমি কি করব? আমি এটাকে 4 করব, তখনই কিন্তু আমার আউটপুটটা আর হাই থাকবে না। দেখছেন? কারণ এখানে আমি একটা রেঞ্জ দিয়ে দিছি। যে ১ এর চেয়েও বড়, ৪ এর চেয়েও ছোট হতে হবে। সো এভাবে আমরা খুব সহজে এলডি গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল এগুলো আমরা ইউজ করে আমাদের কম্পেয়ার এর কাজগুলো করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।